वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिके नामिने वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ गुरुदेव श्रीमद् भक्ति विबुध प्रधान गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन हृदय मंदिरे अवस्थित हইয়া हरि कथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज আমি हरि कथा श्रवण करते पारी। सभाয় उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंद चरणे सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज আমি हरि कथा श्रवण करते पारी। आज আমরা শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় থেকে শ্রবণ করব। এই দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তি যোগ। এই অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে শুদ্ধ ভক্তি আমরা অনুশীলন করতে পারি তথা একজন শুদ্ধ ভক্তের কি কি গুণাবলী থাকা আবশ্যক গুণাবলী থাকার প্রয়োজন সেই সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করেছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ ও সপ্তমতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন সেটি সম্পর্কে আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, ये तु कर्माणि मयि सन्न्यस्य मत्परः अनन्यैव योगेन मां ध्यायन्तुपासते तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मया विषितचेतसाम्। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে অর্থাৎ যে সমস্ত ভক্তগণ অর্থাৎ যে সমস্ত মনুষ্যকে যা কিছু কর্ম করে সেই সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের অর্পণ করে থাকে। এছাড়াও কি মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যান করে। মত পরায়ণ অর্থাৎ যা কিছু করে সমস্ত কিছু ভগবানের জন্য এবং অনন্য অনন্য মতলব অন্য কোনো কিছু চিন্তা না করে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই কথা চিন্তা করে এবং কিসের মাধ্যমে ভক্তি যোগ ভগবানের প্রতি ভক্তি সহকারে যদি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে থাকেন তাহলে কি হবে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তগণ অর্থাৎ এই প্রকার যারা যে সমস্ত ভক্তগণ ভক্তি অনুশীলন করে এইভাবে তারা কি হয়, আমি মৃত্যু সংসার থেকে অচিরেই উদ্ধার করি। অর্থাৎ কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই সমস্ত ভক্তগণকে নিজেই উদ্ধার করে থাকেন। তো এই রকম ভাবে আমাদের ভক্তি অনুশীলন করতে হবে। আমরা যা কিছুই কর্ম করি না কেন সেই সমস্ত কর্ম বা সেই কর্ম কি জন্য করব, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা
কর্ম করতে থাকবো। আর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি আমরা কর্ম করে থাকি, তবেই সেই কর্ম আমাদের সার্থক হবে। এছাড়াও কি যা কিছু আমরা কর্ম করছি, কর্মের ফল সেটি কি ভালো হতে পারে অথবা মন্দই হতে পারে, যাই হোক না কেন সেগুলি কি কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হবে। আর এইভাবে যদি আমরা কর্ম করতে থাকি, তাহলে কি ভগবান অত্যন্ত সন্তুষ্টি লাভ করবে। আর ভগবান যখন সন্তুষ্টি লাভ করবে, তখনই আমরা প্রকৃত আনন্দ পেতে পারবো। আর কি ভগবানের কর্ম মত পরায়ণ, অর্থাৎ কি ভগবানের জন্যই কর্ম করতে হবে। এবং এই সমস্ত কর্ম যা হবে সেই সমস্ত কর্মের সঙ্গে আরেকটি জিনিস আমাদের যোগ করতে হবে, সেটি কি ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনন্য শুদ্ধভাবে ভক্তি সহকারে আমাদের কর্ম করতে হবে। আর সেই কর্মই হচ্ছে আধ্যাত্মিক কর্ম। এই জড়জগতে আমরা যা কিছুই কর্ম করি না কেন, সেই সমস্ত কর্মের উদ্দেশ্য যদি নিজ স্থিতি সাধনের জন্য হলে কি সেগুলি জড়জাগতিক কর্মে পরিণত হয়ে যায়। কিন্তু সেই সমস্ত কর্ম যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হলে, সেই সমস্ত কর্ম কি হবে, তখন আধ্যাত্মিক কর্মে পরিণত হয়। আর এই আধ্যাত্মিক কর্ম অর্থাৎ কি চিন্ময় কর্ম, এই কর্ম করার ফলে কি হবে, ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীতি লাভ করবে। তাই আমাদের সকলেরই উচিত, সমস্ত জীবেরই উচিত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা। নিজ আত্মতুষ্টির জন্য কর্ম করা চলবে না, ভগবানের সন্তুষ্টি বিধান। আর এইভাবে আবিষ্ট চিত্ত হয়ে যদি কর্ম করা হয়, কি হবে, আমরা মৃত্যু সংসারকে মহাসমুদ্রের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। যদি মাঝ সমুদ্রে কেউ যদি কোনো কারণে কোনো জাহাজ বা কোনো কিছু থেকে যদি পড়ে যায় বা জাহাজ ডুবে হয়, সেই সমুদ্র থেকে কি নিজ চেষ্টায় উদ্ধার হওয়া সম্ভব? সেটি কখনোই সম্ভব নয়। কেউ যদি সেই মানুষটিকে যদি উদ্ধার করে তবেই সম্ভব। ঠিক তেমনি আমরা এই ভব সমুদ্রে রয়েছি, আর এই ভব সমুদ্র থেকে আমরা নিজ চেষ্টায় কখনোই উদ্ধার হতে পারবো না। আমাদের ভগবানের উপরে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আর ওই অনন্য ভক্তি সহকারে যদি আমরা কর্ম করতে থাকি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই যে শ্লোক ভগবত গীতার ১২ অধ্যায়ের ৬ষ্ঠ ও ৭মতম শ্লোকে বলেছেন কি, আমি সেই সমস্ত ভক্তদেরকে মৃত্যু সংসার থেকে উদ্ধার করি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত ভক্তের দায়িত্ব গ্রহণ করেন। আর ভগবান যদি এই সমস্ত দায়িত্ব গ্রহণ করে থাকেন, আমাদের আর কোনো চিন্তাই থাকে না। যেহেতু কথা দিয়েছেন, সেই সমস্ত কথার প্রতি আমাদের অচলা নিষ্ঠা বিশ্বাস থাকতে হবে, তবে আমরা ভগবানকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারবো এবং ভগবানের সন্তুষ্টি সম্ভব। আর এই যে আমরা যে জগতে রয়েছি, এই জগৎ হচ্ছে জড় জগৎ। আর এই জড় জগতে কি বিভিন্ন প্রকার বন্ধনে আমরা আবদ্ধ। আর এই বন্ধন আমাদের, যেমন আমরা পূর্বে বললাম যে যেমন সমুদ্র থেকে আমরা নিজ চেষ্টায় কখনো উদ্ধার হতে পারবো না, ঠিক তেমনি জড় জগতের বন্ধন, এই বন্ধন থেকে আমরা কখনোই নিজে থেকে উদ্ধার হতে পারবো না। এর জন্য প্রয়োজন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করে থাকেন, তাহলে আমরা এই জড় জগৎ থেকে অতি সহজেই আমরা উদ্ধার পেতে পারবো। শুদ্ধ ভক্তির ফলে ভক্ত উপলব্ধি করে কি, যখন কোনো ভক্ত শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবা করে থাকে, তখন কি তার হৃদয়ে এক প্রকার উপলব্ধি হয়। সেই উপলব্ধি কি ভগবান শ্রীকৃষ্ণ যে মহান, সেটি অতি সহজে উপলব্ধি করে। এছাড়াও কি এই জগতে সমস্ত প্রকার জীব হচ্ছে কেউই স্বাধীন নয়, সকলেই হচ্ছে পরাধীন। আমরা কার অধীন? আমরা ভগবানের অধীনে রয়েছি। ভগবান যেটি আমাদের চাইবে সেটি আমাদের হবে। আমরা যদি নিজেদের স্বাধীনতা দেখাতে চাই, তাহলে কি আমরা
যদি আমরা নিজেদেরকে স্বাধীন মনে করি এবং সেই অনুরাগ যদি আমরা কর্ম করতে থাকি, তাহলে কি আমরা মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাব। কিন্তু অন্যদিকে যদি ভগবান যা কিছু বলেছেন বিভিন্ন শাস্ত্রগ্রন্থে, ভগবানকে যারা উপলব্ধি করতে পেরেছেন, বিভিন্ন মুনি ঋষিগণ এবং সাধুগুরু বৈষ্ণবরা যা কিছু বলেছেন, সেগুলি যদি আমরা তাৎক্ষণিকভাবে পালন করতে পারি, তাহলে আমরা এই জড়জগতের মায়ার বন্ধন থেকে অবশ্যই মুক্তি পাব। আর এই যে মায়ার বন্ধন থেকে অবশ্যই মুক্তি পাব। আর আমরা কি প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে সেবা করা। জীবের স্বরূপ হয় ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। দাস অনুদাস রূপে আমাদের সকলেরই উচিত ভগবানের সেবা করা। আর এই ভগবানের সেবা করলে আমরা প্রকৃত আমাদের যে জীবনের উদ্দেশ্য, সেটা আমরা উপলব্ধি করতে পারবো। আর যদি আমরা ভগবানের সেবা, অর্থাৎ সেবা কি দাস রূপে নিজেকে, ভগবানের দাস রূপে নিজেকে তৈরি করা। আর যদি আমরা ভগবানের যদি দাস না হয়, তাহলে কি হবে, ভগবানের ঠিক বিপরীত মায়ার দাস হয়ে উঠবো। অর্থাৎ যদি আমরা ভগবানের দাস না হয়, আমরা জড়জগতের বা মায়ার দাস হব। আর ভগবানকে সন্তুষ্টি বিধান যদি না করি, তাহলে কি আমরা মায়া দেবীর সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতে থাকবো। অর্থাৎ একদিকে ভগবান, অন্যদিকে ঠিক তারই ভগবানের শক্তি মায়া। আর যতই আমরা ভগবানের সেবামূলক কর্ম করব, ততই কি আমরা জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি পাব। ভগবান থেকে দূরে সরে যাব, ভগবানের কর্ম করিব না, ততই কি আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাব। তাই আমাদের সকলেরই উচিত কি, সমস্ত জীবেরই উচিত ভগবানের দাসত্ব গ্রহণ করা। মায়ার দাসত্ব থেকে বা মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে নিজ ইচ্ছায় ভগবানের দাসত্ব গ্রহণ করা। আর এইভাবেই আমরা কি একটা সময় আসবে, আমরা যখন এই দেহ পরিত্যাগ করব, তখন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আর যদি আমাদের সচেষ্টায় যদি না পৌঁছাতে পারি, এই শ্লোকে কি বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি কি এই মায়ার বন্ধন থেকে বা মৃত্যু সংসারের যে বন্ধন, সেটা থেকে উদ্ধার করিবে। আর ভক্তিযুক্ত সেবার দ্বারা ভগবানকে উপলব্ধি করা সম্ভব হয়ে থাকে। পূর্ণরূপে আমাদের কি করতে হবে, সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের আত্মসমর্পণ করা উচিত। এবং আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এছাড়া মন, বুদ্ধি, অহংকার সমস্ত কিছুই ভগবানের সেবায় লাগাতে হবে এবং মনকে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োগ করতে হবে। আর যদি এইভাবে আমরা আমাদের মনকে ভগবানের চিন্তায় যদি লাগাতে পারি, তবেই আমাদের মন বশবর্তী হবে। অন্যথায় মন এদিক ওদিক সেদিক ধাবিত হতে থাকবে। কিন্তু ভগবানের চিন্তায় যদি একবার যদি আমাদের মন লেগে যায় এবং মন যদি ফিক্সড হয়ে যায়, তাহলে কি আমাদের মন আর চঞ্চল হবে না, মন স্থির হবে। আর যখন মন আমাদের নিয়ন্ত্রণে থাকবে, তখনই আমরা আমাদের যে আত্ম উপলব্ধি সেটি সম্ভব হয়ে থাকবে। তাই আমাদের সকলের উচিত সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমাদের মনকে সমর্পণ করা এবং শ্রীকৃষ্ণের জন্য কর্ম করতে হবে। যা কিছু কর্ম, যেটা আমরা পূর্বেই বলেছি, সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের জন্য করতে হবে। আর এই কর্মের প্রধান উদ্দেশ্য হবে কি, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান। অর্থাৎ যে কোনো কর্ম করতে ভালো লাগুক ভালো না লাগুক, আমাদের সেটির উপরে গুরুত্ব দেওয়া চলবে না। কর্ম করার প্রধান উদ্দেশ্য হবে কি, ভগবানের সন্তুষ্টি বিধান। যে কর্মটি করছি সেটির মাধ্যমে ভগবান সন্তুষ্টি হবে কি হবে না, সেটি আমাদের বিচার করে কর্ম করতে হবে। আর কর্ম করার উদ্দেশ্য কি, তাহলে নিজ সন্তুষ্টি নয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা। আর এইভাবে কর্ম করার ফলে কি হবে, ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ লাভ করবে। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন আনন্দ লাভ করবে, তখন কি আমরা সকলেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অধীনে। আর যেহেতু তিনি আমাদের কর্মের মাধ্যমে যেহেতু আনন্দ লাভ করবে,
আমরাও ভগবানের সাথে সাথে আমরাও অবশ্যই আনন্দ লাভ করব, দিব্য আনন্দ লাভ করার সুযোগ পাবো যদি ভগবানকে আনন্দ প্রদান করতে পারি। তাই আমাদের সমস্ত কাজ যা কিছু এই জগতে রয়েছে বিভিন্ন রকমের কর্ম, সেগুলি সরাসরি চিন্ময় কর্ম না হলেও যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র সহিত কর্ম করতে থাকি, অর্থাৎ একদিকে আমরা যা কিছু কাজই করি না কেন সেই কর্মের সাথে যদি আমরা সর্বদা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যদি আমরা সর্বদা করতে থাকি যে কোনো কর্মের সঙ্গে, তাহলে কি সেই কর্ম আধ্যাত্মিক কর্মে পরিণত হবে আর কর্মের বন্ধন আমাদের গ্রাস করবে না। তাই আমরা যেমন পূর্ব দিনে যেমন ভাবে শ্রবণ করেছিলাম, এছাড়াও কি সর্বদা সেবা করে ভব সমুদ্র থেকে উদ্ধার পাওয়া যাবে। এখানে ভগবত গীতা পাঠের বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। আজ আমরা ভগবত গীতার দ্বিতীয়তম মাহাত্ম্য শ্রবণ করব। গীতা ধ্যানশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তিঃ পাপানি পূর্বজন্ম কৃতানি চ। অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না। তো এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মাধব শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মই তার দাস, তার সবার পদরে নমঃ পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় অভিলাষ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই 6 গোসাই যবে ব্রজে কৈলাবাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে ভজাই আমন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি রাজ। নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। जय श्री श्री गुरु गौरांग गंधार गीता गिरिधारी जी की जय। जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जी, जगन्नाथ लक्ष्मी नृसिंह भगवान की जय। जय अपन गुरुदेव की जय, गुरु परम्परा की जय, वृंदा देवी पुण्यश्री महारानी की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताई गौर प्रेमानंद हरि हरि बोल।